আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। পবিত্র রমজান মাস তো চলেই আসলো, আর তাই আমরা আজকে বিশেষভাবে বগুড়া অঞ্চলের জন্য রমজানের প্রথম ১০ দিনের সাহরি আর ইফতারের সময়সূচি নিয়ে একটু কথা বলতে এসেছি। আমরা এখানে যে তথ্যগুলো নিয়ে কথা বলবো তার সবগুলোই কিন্তু সরাসরি বগুড়ার অফিসিয়াল সময়সূচি থেকে নেয়া। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ঠিক সেখান থেকেই, মানে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। দেখুন, রমজান মানে তো শুধু না খেয়ে থাকা নয়, তাই না? এর তাৎপর্য আসলে আরও অনেক গভীর। এই মাসটা আমাদের জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসে। আমাদের আধ্যাত্মিক যাত্রাকে যেন নতুন করে সাজিয়ে তোলার একটা দারুণ সুযোগ। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম পর্ব হল রহমতের দশক, মানে রমজানের প্রথম ১০ দিনের বিশেষত্ব। রমজানের এই প্রথম ১০টা দিনকে কিন্তু বিশেষভাবে রহমতের দশক বলা হয়। বলা হয় যে এই সময়টাতে আল্লাহর অশেষ রহমত আর করুণা আমাদের ওপর বর্ষিত হতে থাকে। এটা আসলে নিজেদেরকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করার জন্য একটা অসাধারণ শুরু। এই আধ্যাত্মিক দিকটার পাশাপাশি আমাদের কিন্তু কিছু ব্যবহারিক বিষয়ও মাথায় রাখতে হবে, তাই না? তো এখন আমরা সরাসরি বগুড়ার জন্য যে সাহরি ও ইফতারের সময়টা ঠিক করা হয়েছে সেদিকে নজর দেব। তো প্রশ্নটা হলো, এই প্রথম ১০ দিনের একদম সঠিক সময়গুলো কি কি? চলুন আর দেরি না করে সেটাই দেখে নেওয়া যাক। এই যে দেখুন, স্ক্রিনে এখন প্রথম ১০ দিনের পুরো সময়সূচি। এখানে রমজানের তারিখ, মার্চের কত তারিখ পড়ছে, কোন বার, সাহারির শেষ সময় এবং ইফতারের সময় সব একেবারে গুছিয়ে দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করুন, প্রতিদিন সাহারির সময় একটু করে এগিয়ে আসছে আর ইফতারের সময়টা একটু করে পেছনের দিকে যাচ্ছে। এতগুলো তারিখের মধ্যে সবচেয়ে জরুরি হলো প্রথম দিনটা, তাই না? চলুন আমরা প্রথম রোজার সময়টা বিশেষভাবে দেখে নিই। খেয়াল রাখতে হবে, বগুড়াতে প্রথম রমজানের সাহারির শেষ সময় কিন্তু ভোর ৪:৫৫, মানে এর আগেই আমাদের সাহারি খাওয়া শেষ করতে হবে। আর সারা দিনের রোজা শেষে আমরা ইফতার করব ঠিক সন্ধ্যা ৬:০১। এই সময়ই প্রথম রোজা ভাঙার আনন্দ। আচ্ছা, সময়সূচি তো আমরা জেনে নিলাম, কিন্তু এই পবিত্র মাসের সার্থকতা পুরোপুরি পেতে হলে আমাদের আরও কিছু বিষয়ে মনে রাখতে হবে। চলুন সেদিকে একটু নজর দেয়া যাক। রমজানের পুরো বরকতটা পাওয়ার জন্য ৩টা বিষয় খুব জরুরি। প্রথমত, সময় মতো সাহারি শেষ করা। দ্বিতীয়ত, একদম সঠিক সময়ে ইফতার করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই রহমতের দশকে ইবাদত আর দোয়ার মাধ্যমে আল্লাহর আরও বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। সবশেষে আসুন আমরা সবাই মিলে এই দোয়াটা করি। হে আল্লাহ, আমাদের রোজা ও ইবাদত কবুল করুন। আমিন। সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা।